চলো আজকে দেখে নাও নিরামিষ রান্নাগুলো কি কি করেছি বন্ধুরা। তো প্রথমে যথারীতি রান্নাঘরে চলে এলাম। তো আজকে সোনামুগ ডালকে প্রথমে আমি কড়াইটা গরম করে বসিয়ে দিয়েছি, আর ওটাকে একটু কাঁচ ভাজা মানে অল্প অল্প ভাজা করে ওর মধ্যে একটু সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ যখনই চলে এসছে ওর মধ্যে আমি 2-4 থেকে 4 বার ধুয়ে নিয়ে প্রেশার কুক করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে মাত্র একটি সিটি দিয়ে কিছুক্ষণ নামিয়ে রেখেছি। তারপরে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে লাউ কেটে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে একটু ঢেকে রেখেছিলাম। এবার ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে আমি পটলগুলো নুন হলুদ দিয়ে এক এক করে বসিয়ে দিয়েছি। শুধু এটা নুন হলুদ দিয়ে পটল ভাজি হবে এই জন্য। তো কিছুক্ষণ ভাজা করার পরে একটু একটু লাল লাল যখন হয়ে আসবে তখন আমি পটল ভাজাগুলোকে নামিয়ে নেব। তো পটল ভাজাগুলো প্রায় আমার কমপ্লিট হয়েই এলো। এবার আমি একটা ডিশের মধ্যে পটল ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটাকে চাপিয়ে নিয়েছি। কড়াইটা চাপিয়ে হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে হচ্ছে আমি ডালটাকে এবার ছুঁকে নেব, মানে সাম্বার দিয়ে নেব। এবার ডালটা আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়ে ওর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। বলেছিলাম না আমি ওর মধ্যে লাউ দিয়ে ঢেকে রেখেছিলাম, লাউগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে নামানোর ঠিক কিছুক্ষণের আগে আমি টমেটোগুলোকে কেটে রেখেছিলাম, টমেটোগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। টমেটোটা কেন দিয়েছি এবার তোমাদেরকে বলি। তো একটু ভসভসে তো পচা গরম আছে বর্ষাকালে, তো রাত অবধি ডালটা থাকলে নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য টমেটোটা দিয়ে দিলে কি বলো হয়তো আর ডালটা নষ্টও হবে না। তুমি যখনই খাও রাতে 12টা অবধি যখনই খাও কিচ্ছু হবে না। ওই জন্য টমেটোটাকে দিয়েছি। আর দেওয়ার পরে একটু সুন্দর আরও সুন্দর টেস্টও ওর মধ্যে খুলে যায়, ওই কারণেই হচ্ছে টমেটো আমি পরে অ্যাড করেছি। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা নামিয়ে নিয়েছি। এরকম করে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এরপর কড়াইতে আমি বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে পাঁপড় আজকে আমার বেশি পরিমাণে ছিল না, অল্প একটু পাঁপড় ছিল, আমি ওর মধ্যে দিয়ে পাঁপড়গুলোকে ভেজে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হলে পাঁপড়গুলো আমি একটা প্লাস্টিকে করে ভরে রেখে দেব, খাবার সময় নামাবো। তাতে কি বলো তো হয়, এয়ারটা ঢুকতে পারে না আর পাঁপড়গুলো একবারে মুচমুচে থাকে। এরপর কড়াই দিয়ে আমি পটলগুলো চাপিয়ে দিয়েছি। পটলগুলো সামান্য একটু হলুদ দিয়ে আমি পটলগুলো ভাজি করে তুলে নিয়েছি। এবার ওই তেলের কড়াইয়ের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মশলা পেস্ট করেছি। মশলাটার মধ্যে করেছি হচ্ছে আদা দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি আর জিরা দিয়েছি। দিয়ে ওই পেস্টটাকে করে আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পুরোটাই কাঁচা লঙ্কার রান্না, কোনো রকম আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। লঙ্কার গুঁড়ো অ্যাড করলে এর ফ্লেভার বলো টেস্ট বলো যেটা আছে সেটা একবারে চলে যাবে। ওই জন্য আমি এটা কাঁচা লঙ্কার দিয়েই রান্না করি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, সামান্য একটুখানি হিংও দেওয়া ছিল। দিয়ে এবার আমি বেশ করে নুন হলুদ দিয়েছি। দিয়ে হচ্ছে আমি পটলটাকে আলু দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি যতক্ষণ এর থেকে না তেল বের হয়। তারপরে এটা আমি ফুটতে কিছুক্ষণ সময় দেব। ঝোলটা একটু কমে এলে ওর মধ্যে সামান্য একটুখানি মিষ্টি অ্যাড করব। দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দেব। আর একদম ভরে ভরে একটা চামচের ঘি আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার শাহি গরম মশলা দিয়ে বেশ করে নাড়াচাড়ি করে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার আলু পটলের একবারে গা মাখা একবারে ঝোল তরকারিটা। এটা কিন্তু খেতে কিন্তু সেই লেভেলের স্বাদ লাগে বন্ধুরা। টাটা।